ছাত্রী, এখানকার ছাত্রী, আপনারা একটা হাততালি দিন। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সিনি। পুলিশের তো দুটো ভাগ আছে, আপনারা জানেন কি? আমরা পুলিশ দুভাবে কাজ করি। একটা হচ্ছে যারা দুষ্টুমি করে স্টুডেন্ট তাদেরকে পানিশমেন্ট দেই, আর একটা হচ্ছে লোকের সাথে ভালো সম্পর্ক তৈরি করি, যাতে আমাদের কাজ করতে গিয়ে সুবিধা হয়। লোকের সাথে আমাদের যে দৃষ্টিভঙ্গির সাথে কাজ করে, আমাদের শিক্ষকেরও কাজ করতে হয়। তো এই সামাজিক পুলিশিং, যেটা বলা হয় সোশ্যাল কিংবা কমিউনিটি পুলিশিং, এর মাধ্যমে আমি এসেছিলাম এখানে আমাদের আদিবাসী ভাই বোনরা যারা আছেন ওনাদের গ্রামে এসেছিলাম। কিছু ব্যাপারে আমি কুড়ি গিদ্রা যে সরকারি অনুদান মিলে হেনা কাটা 25,000 টাকা নয়া হাবুন জামদা মেনখান বাল্য বিবাহ যদি ওনা লাহারে যদি বাপলা হয়ে লেনখান তাহলে নয়া को কয়ম বঞ্চিত কানা তিন জেলতে চিচ্ছি অসুবিধা হই কানা তিন বাল্য বিবাহ জান কাতে জানগো কানা গতি গতি যখন বাপলা হই কানা লোক তালারে গতি গতি গিদ্রা কো যখন বয়স ধরে পূজার কি গিদ্রা কো হই কানা উনি খাই অপুষ্টি যদি উनको কুড়ি গিদ্রা কো যে নানা রকম আজারিগুলো তাহেন কানা এবং ঘারজ রে বিভিন্ন অশান্তি হই তাবনা ইয়া তো সরকারি প্রোগ্রাম কানা বাকি সময় আবু হাতা তাবনা इन नोडे खज आबो जहां बाल्य विवाह रेना जतुम आजम काते सफर बुन हातामा तिहिन खज आबुरे कोड़ा गिद्रे कुड़ी गिद्रे तिहिन जहां को पढ़ो गिद्रे को मेरा फुल ताबना आपे हम पे रेगे पे हाता ताबुन मा बयस उमर अवि हुई हबि जाते आबु तलारे আবহাওয়া সমাজ মাঝ তাহিন আবুনা আবহাওয়া দিশাম মাঝ তাহিন আবুনা মা তবে যত কুনোয়া কথা মস্তিবন দিশা তাহায় মা যতকু মুচত জোহার। আজকে বাল্য বিবাহ প্রোগ্রাম হলো ছোট অল্প বয়সে বিয়ে না করা, 18 থেকে 21, মেয়েদের 18 থেকে নিচে বিয়ে না করা, 21 থেকে নিচে ছেলেদের বিয়ে না করা। বিয়ে করলে অনেকগুলো রোগ বাচ্চা হয় ছোট বয়সে, সেগুলো হ্যাঁ। কেমন লাগলো? প্রয়োজন আছে বলে মনে করছো? ভালো লাগলো, কিছু শিখলাম। আমার নাম খুশমে হেমব্রম। এই এটা কেন দরকার, এখানে যে সরকারি বিভিন্ন পরিষেবা সেটাও আমার বক্তব্যের মধ্যে রয়েছে। যে এমন নয় যে এখানে সরকার আপনাদের পাশে থাকছে না, তা নয়, সরকার সবসময় আপনার পাশে থাকছে। সরকারের বহুবিধ স্কিম, সেগুলো নিয়েও আমার বক্তব্যের মধ্যে বলা রয়েছে। আমার এটা মনে হয়েছিল যে কমিউনিটি আমি যাচ্ছি তাদের ভাষায় তাদের সঙ্গে অন্তত সামান্য হলেও যদি আমি কমিউনিকেট করছি। 100 বার এটা খুব ভালো সারা, এই জন্য যে হল আমাদের যেরকম ক্যাপাসিটি তার থেকেও বেশি মানুষ চলে এসেছে। এবং আজকে বাল্যবিবাহ রোধের জন্য মানে মিটিং হলো, যাতে যেন বাল্যবিবাহ না হয় ওই সবই বোঝালো স্যাররা। বললো পরিবারের প্রবলেম হতে পারে, বাল্যবিবাহ ছোটদের বিয়ে করলে ওরা অতটা চাপ নিতে পারে না, তারপরে অনেক কিছুই বুঝালো। আমরা কখনোই চাই না যে কোনো মানুষকে, প্রশাসনের এটা কাজ নয় যে মানুষকে বিব্রত করা বা বিরক্ত করা, কিন্তু পুলিশ কখন বাধ্য হয়? যখন দেখা যায় যে একটা অফেন্স রিপিটেডলি ঘটছে। আমরা তো আজকে অ্যাওয়ারনেস করতে এসেছি, আমাদের এটা উদ্দেশ্য নয় যে কাউকে অ্যারেস্ট করা, পুলিশের এটা কখনোই পারপাস নয়। সোশ্যাল বাল্য বিবাহ আটকানোর জন্য আইনকে হাতিয়ার করবো। আমরা চাই যে মানুষ নিজের থেকেই এগিয়ে আসে, কারণ সোসাইটি যখন বাই লার্জ বুঝে যাবে যে না এটা খারাপ, তখন তারা নিজেরাই করবে। তাহলে সেই জিনিস তার থেকে ভালো কি হবে? মানে এখানে আইন প্রয়োগের প্রয়োজনই হবে না। এটা পুলিশের দিক থেকেও ভালো হবে, প্রশাসনের পক্ষ থেকেও ভালো হবে, সার্বিকভাবে সমাজটা আরো ডেভেলপ করবে। তো আমরা সেই চেষ্টাটা করছি। আমাদের পারপাস এটা নয় যে কোনো মানুষকে বিরক্ত করা, কোনো মানুষকে অ্যারেস্ট করা, কোনো মানুষকে জেলে নিয়ে যাওয়া। আমাদের কাজ হচ্ছে মানুষকে অ্যাওয়্যার করা, সোসাইটিকে অ্যাওয়্যার করা যে আপনারা এটা করবেন। যখন বিয়ের বয়স হবে, ছেলে বা মেয়ে হোক, তারা একটা নির্দিষ্ট সময়ের পর তারা নিজের পায়ে দাঁড়াবে, স্বাবলম্বী হবে, তখন তাদের বিয়ে দেবে। সেক্ষেত্রে তখন আইন আপনাকে পালন করবে না। কিন্তু আপনার সবার উপরে, দেশের সবার উপরে রয়েছে আইন, সংবিধান।
সেটাকে ভায়োলেট করার কোনো জায়গা নেই। সুতরাং যিনি বারে বারে এই বলা সত্ত্বেও বিয়ে দেবেন তার ক্ষেত্রে কিন্তু তখন আমরা বাধ্য হব, সেখানে আমাদের কিছু করার থাকবে। জুন মাস থেকে এই কর্মসূচিটা গ্রহণ করেছি। জুন মাসেই প্রায় আমরা 250টা বিয়ে বন্ধ করেছি। এখনো জুলাই মাস শেষ হয়নি, জুলাই মাসেও তার থেকেও বেশি বিয়ে বন্ধ হয়েছে। এবং তার থেকেও যেটা ভালো একটা খবর সেটা হচ্ছে কি 1098, যেটা টোল ফ্রি হেল্পলাইন নাম্বার, এই হেল্পলাইন নাম্বারে প্রচুর ফোন আসছে। অর্থাৎ সাধারণ মানুষের একটা পার্টিসিপেশন আমরা লক্ষ্য করছি যে তারা চাইছেন আরো ব্যাপারগুলোকে, ইনফরমেশনগুলোকে প্রশাসনের কাছে পৌঁছে দিতে। 1098 এর একটা প্যারালাল লাইন থাকে আপনার পুলিশ হেডকোয়ার্টারে, সেখানে পুলিশও ইনফর্ম হয় সরাসরি, 112 সম্ভবত। তো পুলিশের দিক থেকেও সেটা ফলো আপ করা হয়। কিন্তু আমি আবারও বলছি যে ফলো আপ মানে এই নয় যে আমরা গিয়ে তাকে ধরবো, আমাদের ধরাটা উদ্দেশ্য নয়, আমরা চাইছি বন্ধ হোক। আমাদের কাজ এটা নয়। 1098 আপনারা জানেন 24 আওয়ার্স ওপেন থাকে, যে কেউ ফোন করতে পারে যে কোনো স্থিতিতে। তো রাত্রি 12টার সময় ফোন করে আমাদেরকে বলা হচ্ছে বিয়ে হচ্ছে, তখন আমাদেরকে বন্ধ করতেই হচ্ছে। এবং যেহেতু যে কোনো, আমরা যখন মাইকে অ্যানাউন্স করছিলাম যে আন্ডার এজ কোনো মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন, এটা কিন্তু পক্সোর কেসে তখন তাকে প্রসিকিউট করা হবে। সুতরাং আমাদের তখন উপায় থাকবে না, কিছু করার থাকবে না। তো সমাজের এই ব্যাধিটাকে, শুধু ব্যাধি বলবো না, এটা সামাজিক, এটা আইনেও আপনাকে পারমিট করছে না, এবং সামাজিক ব্যাধি তো বটেই। তো ছাত্রছাত্রীদেরকে বলা যে তোমরা স্কুলে যাও, পড়াশোনা করো, পড়াশোনার জন্য সরকারের প্রচুর স্কিম রয়েছে। কন্যাশ্রী ট্যুর প্রকল্পে 25,000 টাকা পাবে। আবার রূপশ্রী যখন সে একটা সার্টেন এজে ঠিক সময়ে বিয়ে করবে তখন আরো 25,000 টাকা সরকার থেকে দেওয়া হবে। শুধু তাই নয়, যারা এখানে ভালো ভালো, আমি এক্ষুনি যিনি বসেছিলেন তার মেয়ে, আমি শুনলাম বিডিও সাহেবের মুখে যে তার মেয়ে ডাক্তারি করছে, মানে ভাবুন এই সোসাইটি থেকেই তো উঠে আসছে তারা। তো তাদের জন্য সরকারের দিক থেকে খুব কম ইন্টারেস্টে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ব্যবস্থা রয়েছে, খুব কম ইন্টারেস্ট, যাতে ছাত্রছাত্রীরা যাদের পড়ার ইচ্ছা রয়েছে, আরো উচ্চশিক্ষার যাদের ইচ্ছা রয়েছে, তাদেরকে আমরা অর্থের অভাবে যাতে পড়া বন্ধ না হয়ে যায় তার জন্য সুযোগ রয়েছে। এছাড়াও আমাদের প্রচুর স্কিমস রয়েছে, যেমন উৎকর্ষ বাংলা রয়েছে, সেখানে আমরা ফ্রিতে ট্রেনিং করাই যাতে তারা যাদের স্কিল ডেভেলপমেন্ট হয়। তো সরকারের বহুবিধ স্কিম এখানে জড়িত, সব স্কিম দিয়ে আমরা তাদের পাশে রয়েছি। আমরা চাই না যে 1098 একটিও ফোন আসুক। কেন আসুক? আমরা চাই যে মানুষ নিজেরাই সচেতন হন এবং নিজেরাই নিজেদের পরিবারকে, নিজেদের সমাজকে, নিজেদের প্রতিবেশীকে এই যে মারাত্মক ব্যাধি, এটা থেকে তাদেরকে সরিয়ে আনে।